আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্বাদের খোঁজে। আজকের রেসিপিতে বানিয়েছিলাম এই মজাদার দই পুডিং। আগারগাঁওয়ে গিয়ে তরল দই পুডিং খাওয়ার চেয়ে বাসায় বসে এই মজাদার দই পুডিংটা বানিয়ে নিন রেসিপি ফলো করে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। প্রথমে আমাদের লাগবে 1 কাপ তরল ঘন দুধ। দুধটাকে আপনারা জাল দিয়ে ঘন করেও নিতে পারেন কিংবা গুঁড়ো দুধ ব্যবহারও করতে পারেন। তারপর দিচ্ছি 4 টুকরো পাউরুটি, মাঝখান থেকে কেটে আমি দুধের মধ্যে ভিজিয়ে রাখছি। এটাকে সাইডে রেখে অন্য একটা বলে 3 টেবিল চামচের মতো মিষ্টি দই নিয়ে নিচ্ছি। দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর এই দইটা কিন্তু এই পুডিংয়ের মাস্ট একটা ইনগ্রেডিয়েন্টস, এটাকে কোনোভাবে স্কিপ করা যাবে না। এরপর এখানে দিচ্ছি 3টা রুম টেম্পারেচারে থাকা ডিম। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। দুটোকে এবার ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করার সময় আপনারা চামচ অথবা হ্যান্ড উইস্ক ব্যবহার করবেন, হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার না করাই ভালো। এরপর দুটো মিশ্রণকে আমি একসাথে ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এর বেশি দিতে হবে না, যেহেতু আমার দইটা অনেক মিষ্টি ছিল। এবার ব্লেন্ড করার পর আমি ভালোভাবে ছেঁকে নিচ্ছি সবটা। এরপর ক্যারামেলটা বানিয়ে নিব। মোল্ড দিয়ে তাতে 1.5 টেবিল চামচের মতো চিনি দিয়ে আমি প্রথমে ক্যারামেল করে নিচ্ছি। ক্যারামেলটা ঠান্ডা হওয়ার পর এবার আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণটা এতে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলায় পানি বসিয়ে তাতে একটা স্ট্যান্ড দিয়ে এভাবে আমি মোল্ডটা বসিয়ে তাতে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি এখানে লো হিটে 55 মিনিটের জন্য স্টিম করে নিব। 55 মিনিট পর আমি এবার ঢাকনা সরিয়ে দেখছি পুডিংয়ের কি অবস্থা। টুথপিক দিয়ে টেস্ট করে দেখলাম একদম টুথপিকটা ক্লিন এসেছে। এবার ঠান্ডা করে নিব। ঠান্ডা করার পর আমি পুডিংটাকে ডিমোল্ড করে নিয়েছি। আমি প্রায় 1 ঘন্টা পর করেছি। আপনাদের দেখার সুবিধার্থে আমি এটা স্লাইস করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে। রেসিপিটা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, কেমন লাগলো জানাবেন। I will be back with a new recipe. Till then, Khuda Hafiz.